19 জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠতে যাচ্ছে টি-20 ফরম্যাটের নারী এশিয়া কাপের। মঙ্গলবার নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয় নারী দল। সামনেই দেশের মাটিতে টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের ঝালাই করে নিতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপটা আমাদের টিমের জন্য অনেক বেশি ভালো, কারণ গত 2 সিরিজে যত মিস্টেক্সগুলো আছে আমরা কতটুকু ইমপ্রুভ করলাম প্র্যাকটিসগুলোতে, সো এটা আমরা বুঝতে পারবো। সো ওয়ার্ল্ড কাপের আগে বেটার একটা প্রিপারেশন এবং গুড অপরচুনিটি আমাদের টিমটাকে আরেকবার নতুন করে সাজিয়ে নেওয়ার। এশিয়া কাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। 2018 সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশের নারীরা। এবারের এশিয়া কাপে সাফল্য পেতে ব্যাটিং ইউনিটকে ভালো কিছু করতে হবে, এমনটাই মনে করেন টাইগ্রেস অধিনায়ক। এশিয়া কাপ বলবো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিউজ একটা বিষয়। যেহেতু একবার আমরা পেরেছি, ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই, বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করে যেন পারফর্ম করতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে, ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে এশিয়া কাপে বাংলাদেশের বোলিং ইউনিট বেশ শক্তিশালী বলে মনে করেন পেসার জাহানারা আলম। বোলিং ইউনিট বাংলাদেশের আসলে একটু বেশি ভালো, তবে পেস ইউনিটে মারুফা আছে, আমি আছি। ইনশাল্লাহ পেস ইউনিট থেকে আমরা হয়তো সাহায্য করতে পারবো বোলিং স্ট্রেংথের দিক থেকে স্পিনারের পাশাপাশি। সো আশা করছি পেস ইউনিট থেকেও একটা ভালো পজিটিভ ফিডব্যাক দিতে পারবো আমরা ইনশাল্লাহ। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে 20 জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগ্রেসরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।